শুধু শুধু আমার 16,000 টাকা বাস গেছে। এই দেখুন আমার শরীর চুলকাইতেছে, মানে খুব বাজে। এয়ার কুলার কেনার কথা ভাবছেন তাদের জন্য এক বালতি সমবেদনা নিয়ে এই ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, এটা আমার এয়ার কুলার। তো এই এয়ার কুলারটা ব্যবহার করার পরে আমার যে অভিজ্ঞতাটা শেয়ার করব এবং এটা বলবো যে আসলেই এয়ার কুলার কি রুম ঠান্ডা করে কিনা, এটা কেনা কতটা যৌক্তিক হবে, আর এয়ার কুলার কি রুম ঠান্ডা করে কিনা এবং এয়ার কুলার কীভাবে কাজ করে, মানে এই ভিডিওটিতে আমি সব কিছু দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এয়ার কুলার সম্পর্কে ধারণা পাবেন এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এয়ার কুলার কিনবেন কি কিনবেন না। গ্রির একটি বর্তমানে যে ভালো লেটেস্ট যে এয়ার কুলার, সেই এয়ার কুলারটি। তো এই এয়ার কুলারটা কিছুক্ষণ আগে আমি চালানোর পরে এখানে কিছুক্ষণ আমি বসার পরে দেখুন আমার হাতে এই যে আঠা আঠা হয়ে গেছে। দেখুন পুরো আমার হাত একদম আঠা আঠা, মানে এতটাই অস্বস্তি লাগছে যে আমি বাধ্য হয়ে উপরের ফ্যান ছেড়ে দিছিলাম। তো আসেন এয়ার কুলার কীভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখছেন, আর এইটা হলো উইন্ড, এখানে সব ফাংশন আছে। তো এটা বন্ধ করে দিই। এখন আসেন এয়ার কুলারের পিছনে কি আছে সেটা একটু দেখাই। তো এখানে এই যে এয়ার কুলারে দেখেন একটা হানি কম্বো, মানে এইটা একটা মানে কাগজের মতো আর কি, এটাকে বলে, এটা ভিজে আর কি। তারপরে এখান থেকে বাতাসটা পাস হয় এবং এই ভিতরে একটা সাবমার্সিবল পাম্প আছে। দেখুন ভিতরে এগুলো হলো যে আপনার বরফ, জাস্ট বরফ হয় এবং এখানে একটা সাবমার্সিবল পাম্প আছে। এই যে দেখুন এই পাম্প থেকে পানিটা উঠে এবং এইটা ভিজে, দাঁড়ান এই যে পানি পড়বেই, এই যে ঠান্ডা অলরেডি ঠান্ডা পানি, এই যে দেখেন। তো এইটা জাস্ট ভিজবে, ভেজার পরে এখান থেকে বাতাসটা পাস হবে। এই হলো আপনার এয়ার কুলারের যে মেইন সায়েন্স, এটাই আর কিচ্ছু না। এই এয়ার কুলার নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো যাই হোক, এখন এটার আদ্যপান্ত একটু আলোচনা করি। এয়ার কুলারের বাতাস আসলে এতটাই মানে বাজে, অনেকে অনেক চাপাবাজি করে। আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, ব্লগাররা ভিডিও করে, দোকানদাররা ভিডিও করে যে এখন তো এসির প্রয়োজন নেই, আপনারা এয়ার কুলার কিনে নিলেই তো পারেন। এয়ার কুলার নাকি এসির কাছাকাছি। আরে ভাই, কোথায় এসি, কোথায় কম্প্রেসার, কোথায় কী বলবো ইনডোর, কোথায় আউটডোর, আর কোথায় এয়ার কুলার ভাই, মানে আকাশ পাতাল ব্যবধান। আমি এই কিছুক্ষণ বসছি, আমার হাত কিন্তু মানে একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশে যে গরম, এই গরমে কিন্তু এই এয়ার কুলার অ্যাডজাস্টেবল না। আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি, যারা এই এয়ার কুলার কিনেছে তাদের অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করছে কমেন্টে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক এয়ার কুলার নিয়ে ভিডিও আছে, সেগুলোতে তারা তাদের অভিজ্ঞতা জাস্ট শেয়ার করছে। আর ভাই, এই এয়ার কুলার ভুলেও কিনেন না, বাস খাবেন। এটা আমি জাস্ট কি করব, মানে ডেমো হিসাবে রুমে রাইখে দিছি, কারণ আমার এই যে ডাইনিং রুমে জাস্ট ডেমো হিসাবে এটা ব্যবহার করা না। শুধু শুধু আমার 16,000 টাকা বাস গেছে। এই দেখুন আমার শরীর চুলকাইতেছে, মানে খুব বাজে একটা, কারণ এই জলীয় বাষ্পর ভিতরে যে শুষ্ক বাতাস, এর ভিতরে আবার পানির ভিতরে একটা মানে কি বলবো একটা আর্দ্রতা তৈরি হয়। এই আর্দ্রতাতে আসলে স্যাঁতস্যাঁতে হয়, মানে শরীরটা কেমন যেন শুষ্ক বাতাসের সাথে জলীয় বাষ্প মিললে আপনারা তো বুঝতেই পারতেছেন যে কেমন ওই যে বাতাসটা কেমন হবে। আমি একটু বুঝিয়ে বলি। অনেক সময় দেখবেন গরমের দিনে, যখন শীতকালে বা বর্ষার দিনে হঠাৎ করে গরমের মাঝে বৃষ্টি আসলে যে একটা উটকো গরম, যেটা আপনি সহ্যও করতে পারবেন না, বাট বেশি গরম না, বাট কেমন যেন অস্বস্তি লাগবে, আপনার শরীর কেমন যেন আঠালো হয়ে যাবে, সেই রকম একটা ভাব।